নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশ্বকবির ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ঘোলা পূর্বায়ন উদয়ন সংঘ ক্লাবে সড়ম্বরে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। দেখে নেব সেই ছবি। একই সঙ্গে রবীন্দ্র স্মৃতি বিজড়িত পেনিটি বাগানবাড়ি থুরি গোবিন্দ হোমে প্রতি বছরের মতো এবছরও পানিহাটি পৌরসভার রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনেকেই জানেন হয়তো, পানিহাটির বুকে 4 বার পা পড়েছে কবিগুরুর। এর মধ্যে 3 বারই পেনিটির বাগানবাড়িতে এসেছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এসেছিলেন 1872 সালে। তার তখন মাত্র 11 বছর বয়স। ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে 18ই মে থেকে 30শে জুন প্রায় 48 দিন পানিহাটির পেনিটির বাগানবাড়িতে ছিলেন শিশু রবি। সেই স্মৃতি আজও বহন করে চলেছে গোবিন্দ হোম। এদিন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, আরও অনেকে। একক আবৃত্তিতে রুবি মহাজন, তারপর একক সঙ্গীত। উপস্থিত যারা আছেন প্রত্যেককে নমস্কার। এবং অনেকদিন হয়ে গেল এই অনুষ্ঠানে, এই রবীন্দ্র জয়ন্তীতে কবিকে শ্রদ্ধা জানাতে আসছি। এবারে যে পারলাম, তার জন্য যারা এই অনুষ্ঠানের বেদনার গান, সেই গান শুনে কুসুন্ত তন্তনী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, কি আমাদেরই লোক, আর কিছু নয়। ফেরি তোমারে কোথা হতে এলে তুমি, হৃদি মাঝারে সীমার মাঝে অসীম তুমি। ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পারের পাখি, আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে, কখন তুমি আসবে ঘাটের পরে, যে উপস্থিতি, এই উপস্থিতি কিন্তু একদিন বস্ত্র সিক্ত দুপুরেও এর চেয়ে অনেক বেশি উপস্থিতি ছিল। আজকের উপস্থিতিটা সত্যি পরমাশিস যে কথা বলছিল, যে কোনো একটা জায়গা থেকে বাঙালিদের অপসারণ করার চেষ্টা হচ্ছে। সেই জায়গায় আমাদের উচিত, আমরা যারা বাঙালিরা গর্জে ওঠা। একদিন রবীন্দ্রনাথ গর্জে উঠেছিল, আজকে যিনি গর্জাচ্ছেন তার সাথেও যদি না থাকি, আমাদের অন্তত আজকের দিনে আমরা সবাই মিলে বাংলার স্বার্থে আমরা গর্জে উঠি রবীন্দ্রনাথকে স্মরণ করে। একথাই বলি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে। যদিও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে বক্তব্য বিশেষ নয়, যে আসুন আমরা সবাই মিলে এই সাংস্কৃতিক সম্রাট কবিতা বলবে, যার পৃষ্ঠপোষকতায় পানিহাটি পৌরসভার উদ্যোগ। শ্রী নির্মল ঘোষ মহাশয় রয়েছেন, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, পৌরপ্রধান পরিষদ সদস্য সোমনাথ দে, রবীর মজুমদার আমাদের পৌর প্রতিনিধি, এক্সিকিউটিভ অফিসার আমাদের অসীম কুমার বিশ্বাস সহ আপনারা বহু শিল্পী এখানে, আমি সন্দীপ সহ, সোমা সহ, সকল সোমাইজ, তাদের প্রত্যেককে দেখতে পাচ্ছি। 25শে বৈশাখ গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো সামান্য কয়েকটা লাইন। প্রেমর অতিথি যত তোমরা এসেছ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা,
তার খুলে এনেছিলে দুরন্ত ছেটিকা। বারবার হেমেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর কেহ তলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। ভালো থাকবেন সবাই। আজকে দিনটি তো শুধু আমাদের বাঙালি বলে আমরা গর্বিত, আমরা স্পন্দিত নই, সারা বিশ্ববাসী। এমন মানুষ যেন যুগে যুগে আসেন যারা ঈশ্বরের অবতার। কবির এমন কোনো মানব জীবনের দিগদর্শন নেই যেখানে তিনি প্রবেশ করেননি, যেখান থেকে তিনি সৃষ্টি করেননি। তার সৃষ্টি অমর হয়ে থাকবে শত শত বছরেও। আজও তার সৃষ্টিকে মানুষ যখন ধীর এবং ধীর চিত্তে তাকে শোনে, তাকে পরখ করে, তাকে উপলব্ধি করে, মানব জীবন সার্থক হয়ে যায়। কবিতাতে, ছোট গল্পে, নাটকে, গানে, শিল্পে, অঙ্কনে এমন কোনো দিক নেই। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের প্রতি তার শ্রদ্ধা, রাষ্ট্রের একতার প্রতি তার দায়বদ্ধতা, বিশ্ববাসীকে তিনি উদ্বেলিত করেছেন। সেই মানুষটি এখানে একদিন লাটুবাবু ছাত্রবাবুর বাগান, পরবর্তীকালে পানিহাটি পেনেটি বাগান, আজকে গোবিন্দ হোম। তার পদস্পর্শে, পূর্ণ স্পর্শে আমরা সব আমাদের জীবন জীবিকা, আমাদের এগিয়ে যাওয়ার পথকে মনে করি তার আশীর্বাদ নিয়েই। তার জীবনের শিল্প আমাদের জীবনের অঙ্গীকার নিয়েই আমাদের এগিয়ে যাব। এমনটাই আমাদের আজকে যখন ভারতবর্ষে ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, জাতপাত নিয়ে হানাহানি চলছে, তখন কবিরে করি আহ্বান, তুমি এসো, এই মানুষের দুর্বুদ্ধি থেকে তুমি ভারতকে রক্ষা করো। যিনি বঙ্গভঙ্গের সময় থেকেই শুরু করেছিলেন যে না, ধর্ম বর্ণ মানুষের পরিচয় নয়, মানুষের পরিচয় মানুষ এবং দেশের পরিচয় দেশ। তিনি তাই সেদিনকে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট সব ধর্মের বর্ণের মানুষের হাতে আমাদের মায়েদেরকে দিয়ে তিনি রাখি পরিয়ে দিয়ে তিনি বিশ্ববাসীর মন জয় করেছিলেন। এখানেই তো মানব জীবন, এখানেই তো মানুষের জন্ম সার্থক। তাই কবিগুরুকে আজকে প্রণাম জানিয়ে আজকে উপস্থিত সকলকে, যারা পৌরসভার থেকে এসেছিল, সাংবাদিক এসেছিল, যারা পরমাশিস সহ এই যারা সঞ্চালনা করেছে, তাদের সকলকে শুভেচ্ছা শুভকামনা জানিয়েছি। আর বলেছি যে কবি যতদিন আসবে তত নতুনে নতুনে মানুষের কৃষ্টিকে, সংস্কৃতিকে, শিল্পকে তিনি আরও দিনের পর দিন উদ্ভাসিত হবে, মানব জীবন সার্থক হবে। চন্দন সেনগুপ্ত ও শ্যামলেন্দু পাল, দ্য রিপোর্ট, পানিহাটি। সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।